দিয়েছে। তো মাথায় কিন্তু খড় দেওয়া আছে, দেখতে পাচ্ছ, চূড়াটা দেখতে পাচ্ছ। তো মাথায় তো আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের লক্ষ্মীতলা পাড়া। তো এই হচ্ছে লক্ষ্মীতলা পাড়ার মাঠ, আর এখানে করেছে এবার বদ্রীনাথ ধামের মন্দির, সেটা দেখাবো। আর এখানে রাতের বেলা ভালো লাগে একটাই কারণে, বিভিন্ন রকম লাইটিংগুলো জ্বালায়, সেই লাইটিংগুলো যে জ্বালায় সেগুলো আমি এখানে তোমায় দেখাচ্ছি, এখন সাজানো আছে। দেখো এখানে আছে এসো মা লক্ষ্মী, তো প্যাঁচা দিয়েছে, এইখানে হচ্ছে একটা লাইট জ্বলবে, এরকম সুন্দর সুন্দর লাইট, মঙ্গল ঘট আছে ওখানে, এই লাইটগুলো জ্বলবে যখন আরও দেখতে ভালো লাগবে, মণ্ডপটা দারুণ লাগবে। এই হচ্ছে এন্ট্রি পথ, এখান দিয়ে প্রবেশ করতে হবে, সেটা আবার দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরের সামনের ফ্রন্ট, এই হচ্ছে মন্দিরের সামনের ফ্রন্টটা, মাথার চূড়াটা দেখো, বদ্রীনাথ ধামে মাথার চূড়াটা দেখতে পাচ্ছ। চলো আমি এখন ভেতরে যাব, ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাবো। আর সামনে একদম নানা রকম গাছপালা দিয়ে দিয়েছে, গাছগুলো দেওয়ার জন্য আরও ভালো লাগছে, গার্ডেন টাইপ লাগছে। আর দেখতে পাচ্ছ এদিকেও গাছ আছে, এদিকেও গাছ আছে, আর সামনেই যে প্রবেশ করে এন্ট্রি পথ। আর এই হচ্ছে মন্দির, ওই দেখো ঘন্টা ঝুলানো আছে, উপরে দেখা যাচ্ছে একটা ঘন্টা বাজবে, ঘন্টাটা ঝুলানো আছে। আর ওঠার জায়গাটা ঠিক এইরকম। আমি এখন ভেতরে যাব, তোমাদের দেখাবো। তো চলো, আমি এখন প্রবেশ করছি বদ্রীনাথ ধামের মন্দির। তো মনে হচ্ছে অরিজিনাল আমি বদ্রীনাথ ধামে চলে এসেছি, একদম মন্দিরের উপরে উঠে পড়েছি। তো বন্ধুরা একদম গাইস ফাইনালি মনে হচ্ছে আমি একদম বদ্রীনাথ ধামে প্রবেশ করছি। তো দারুণ লাগছে, বদ্রীনাথ মন্দিরের মধ্যে আমি ঢুকছি এখন। তো ঢুকে তো তোমাদের প্রতিমা এখন নেই, প্রতিমা দেখাতে পারবো না, কারণ হচ্ছে এখনও প্রতিমা রেডি হয়নি, তো এখানে এসে পৌঁছায়নি। এখানে বদ্রীনাথ ধামের ভেতরে বিভিন্ন রকম মূর্তি দেওয়া আছে, দেখো কল্কি অবতার, শ্রীরামের অবতার, তো বলরামের অবতার, মৎস্য অবতার, প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু এগুলো দেওয়া আছে। এগুলো রাতের বেলা আলো জ্বললে ভালো লাগবে। লাইটটা জ্বালিয়ে
আছি শান্তিপুরের বড় গোসাই পাড়ার কিছুটা কাছাকাছিতেই খাপাড়া সুস্মিত স্মৃতি সংঘ। আর সেখানে ঠিক কীরকম মণ্ডপটা করেছে সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখো, সামনে যাবো, দেখতে পাচ্ছ সামনের ঠিক ডিজাইনটা এইরকম হয়েছে। তো মাথায় কিন্তু খড় দেওয়া আছে, দেখতে পাচ্ছ খড় দিয়ে কিন্তু জিনিসটা করা আছে, দেখতেই পাচ্ছ। এইদিকে আর কি কি মডেল আছে সেগুলো ভেতরে গিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো ভেতরে যাই, গিয়ে দেখানোর চেষ্টা করি। ওকে, বাইরের অংশে ঠিক এরকম একটা ডিজাইন দেখতে পাচ্ছ, কার্টুনের মতন করা আছে। আর এই যে জিনিসগুলো দেখছো, এগুলো যে বাঁশের কঞ্চি, বিট এবং হচ্ছে যে চ্যাটাই, সেগুলোকে টোটালি ইউজ করে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। এটাতে ঢোকার প্রবেশপথ তো দেখতেই পাচ্ছ। আর এই যে পুতুলগুলোকে বসানো আছে, এই পুতুলগুলো কিন্তু দুদিকেই বসানো আছে। তো আর বাকি যে সিলিংয়ের যে তোরণটা করা আছে, এগুলো চ্যাটাই দিয়ে করা আছে, কিছুটা বাঁশের প্রয়োগ করা আছে, কেটে করা আছে। তো একটা মোটামুটি একটা মণ্ডপ তৈরি করেছে সুস্মিত স্মৃতি সংঘ খাপাড়া। আর এই যে মাথায় দেখো সব খড় দেওয়া আছে, টোটাল এরিয়াটা কিন্তু জুড়ে এরা মণ্ডপটা সাজিয়েছে। মাথায় খড় দেওয়া আছে, আর শুধু পুতুল বসানো আছে। আর পুরো পেছনে কিন্তু যেগুলো আছে বাঁশের বিট দেওয়া আছে। আর এই যে বেত ব্যবহার করা আছে, কিছু চ্যাটাই ব্যবহার করা আছে। সামনেটায় কিছু একটা করতে চেয়েছে আমার মনে হচ্ছে, এখন রেডি নয়, তো এখনও সেটা কমপ্লিট হয়নি। তো আমি সামনে থেকে তোমাদের একদম উপরের ভিউটা দেখাবো। একটা বাড়ি, দোতলা বাড়ি, খড়ের ওপরে একটা দোতলা খড়ের বাড়ি তৈরি করা হয়েছে, যেটাকে দেখানো হয়েছে। দেখো ভালো করে, আমি তোমাদের আর একটু ভেতরে গিয়ে দেখাবো। দেখো দরজা করা হয়েছে এখানে, দরজায় অরিজিনালি কিন্তু দেখো কড়া লাগানো আছে, শিকল লাগানো আছে, যেগুলো গ্রাম্য বা খড়ের বাড়িতে যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দেখানো আছে। তো দেখতেই পাচ্ছ। আর ভিতরে এখানে একটা ধানের গোলা করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গ্রামে যদি যাও তাহলে ধানের গোলা অবশ্যই দেখতে পাবে, সেই ধানের গোলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যেখানে একটা জিনিস পেঁচা, দেখতে পাচ্ছ, গ্রামে কিন্তু এই লক্ষ্মীর চল, পেঁচা এবং ধানের গোলা, এটাই কিন্তু মা লক্ষ্মীর একটা মেন জায়গা, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আরও ভেতরে তোমাদের ভালো করে দেখাবো, চলো। আর ওইখানে কিন্তু দেখো মাথায় দোতলা করেছে, সেটাও কিন্তু একেবারে খড় দিয়ে তৈরি হয়েছে। খড়ের ওপরই আবার দোতলায় খড়ের যে চালটা করা হয়েছে, দেখো কেমন লাগছে। আমি এবার ভেতরে আরও গিয়ে তোমাদের প্রতিমা দর্শন করানোর চেষ্টা করছি। তো জাস্ট ভিতরের সিলিংটা দেখো, ভিতরে কিন্তু টোটালটাই এই চ্যাটাইয়ের কাজ এবং যে বাঁশ দিয়ে করা হয়েছে সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। দেখো ভালো করে, দরমা যেগুলো ব্যবহার করেছে দেখো, ওপরে একদম সিলিংটা দেখো ভালো করে। আর এই যে সিলিংটা আছে, এটা আলো জ্বললে রাতের বেলা আরও ভালো লাগবে, তখন দিনের বেলা সেটা ভালো লাগছে না, কিন্তু রাতের বেলা এটা দেখার মতন হবে। এবার তোমাদের প্রতিমা দর্শন করাবো, দেখো ভালো করে।